ব্যস্ত সড়ক ফাঁকা হতে না হতে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। দূরপাল্লার বাস কিংবা ট্রেন থেকে নামা যাত্রীরা নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর আগেই পড়ছেন এই অপরাধীদের কবলে। বিশেষ করে টার্মিনাল সংলগ্ন এলাকা এবং কম আলোকিত সড়কগুলোতে যাতায়াতকারীদের লক্ষ্য করে চলছে এই অপরাধমূলক কর্মকাণ্ড, যার বাস্তব চিত্র এখন দেখা যাচ্ছে কুমিল্লা নগরীতেও, যেখানে প্রতিদিন বাড়ছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। সিএনজি স্ট্যান্ড কিংবা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকাগুলোতে প্রায় ঘটে চলেছে এমন ঘটনা। আসলে চুরি ছিনতাই যে হারে কুমিল্লায় শুরু হয়েছে, এটার প্রধান কারণ হলো যে রাষ্ট্রযন্ত্রে যে একটা স্টেক হোল্ডার, আইন প্রশাসন, যে পুলিশ প্রশাসন যে পাওয়ার আছে, পাওয়ারটা এখন এক্সারসাইজ করে না। এই পাওয়ার এক্সারসাইজের অভাবে আপনার এইগুলো উৎসাহ পাচ্ছে। তো এখন সামাজিক দৈন্যতা অনেক কিছু আছে, কিন্তু আমি সর্বপ্রথমে জোর দেব যে পাওয়ার এক্সারসাইজ, যে রাষ্ট্রের যে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এটা দুর্বল হয়ে গেছে। তো আপনারা দেখেছেন কুমিল্লা যে বুলেট বৈরাগী কীভাবে হত্যা করেছে। এই হত্যার পরে যদি প্রশাসন নড়ে চড়ে না বসে, আর কোথায় যাওয়ার আছে? বর্তমানে দেখা যাচ্ছে কুমিল্লা বেশ কিছু জায়গায় মাদকের প্রবণতা খুব বেড়ে গেছে। দ্যাটস আমার মনে হচ্ছে কুমিল্লাতে এইসব কারণে মাদক আর কৃষক গ্যাংয়ের কারণেই চিন্তাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আসলে আমাদের প্রশাসনের কঠোর পদক্ষেপ লাগবে, প্লাস মনে করেন গার্ডিয়ানের অবশ্যই একটা দায়িত্ব নিতে হবে। সম্প্রতি কুমিল্লা নগরীর চরথা এলাকায় সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহিত একটি ফুটেজে দেখা যায় নির্জন সড়কে একটি অটোরিকশার পথ আটকে দাঁড়ায় অন্য একটি অটোরিকশা। কিছু বুঝে ওঠার আগেই যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় টাকা, মোবাইল সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। 12:40-এ ইংলিশিনগুলা মোটরসাইকেল আমার হ্যামলেট পরা ছিল, তো ইংলিশিনটি নিয়ে হ্যামলেটের যে হুন্ডের পিছনে রাখছি, ব্যাগের মধ্যে রাখছিল। 10টা ইংলিশিন ছিল, একটা সাইলেন্ট ছিল, আর ওষুধ টষুধ ছিল। তো এগুলা নিয়ে কাশারিপট্টির থেকে চকবাজার একটা জাম পড়ছে, কাশারিপট্টির থেকে একটা চকবাজার জাম পড়ছে, পিছনে দিয়া চাক্কু দিয়া কিছু পোলা বানাইয়া এটাকে কাইটা নিয়ে গেছে। স্থানীয়দের সূত্র অনুযায়ী গত 3 মাসে কুমিল্লা নগরীতে অন্তত 30টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুধু রাত নয়, ভোরবেলায় যাতায়াতকারী শ্রমিক, চাকুরিজীবী এবং ব্যবসায়ীরা সম্মুখীন হচ্ছেন এই পরিস্থিতির। এলাকাবাসীর অভিযোগ, রাতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি অপর্যাপ্ত হওয়ার কারণেই মূলত বাড়ছে এই অপরাধমূলক কর্মকাণ্ড। এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মনিটরিং ব্যবস্থা জোরদার রয়েছে। ধন্যবাদ। আমরা কুমিল্লার জেলার যে বিভিন্ন থানাগুলিতে আছে, এই সব থানাগুলিতেই আমরা নিরাপত্তার যে বিষয়গুলি, সেগুলি আমরা খুব কঠিনভাবে মনিটরিং করি, এবং কুমিল্লায় আপনি দেখবেন যে ছিনতাইয়ের ঘটনা, ডাকাতির ঘটনা অনেকাংশে কমে আসছে। এই ঘটনার জন্য আমরা এই পদুয়ার বাজার, কোটবাড়ি এবং আলেখাচর যে জায়গাগুলি নিরিবিলি, এই জায়গাগুলিতে ছিনতাইয়ের ঘটনা যেন না ঘটে, এই জন্য আমরা এখানে পুলিশি তৎপরতা বাড়িয়েছি, এবং আমরা এই ছিনতাই স্পটগুলিকে আলাদাভাবে বিশেষ ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসি। আমরা আমাদের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব, এবং কোথাও যেন ছিনতাইয়ের ঘটনা না ঘটে, দস্যুতার ঘটনা, ডাকাতির ঘটনা, এই বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক, এবং আমরা আমাদের পুলিশি ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। সংশ্লিষ্টরা বলছেন, মাদকাসক্তি এবং অনলাইন জুয়ার বিস্তারের কারণে তরুণদের একটি অংশ এই ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে। নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।